আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ম্যাথটা আমরা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলাস 2 এর 4b এর একটি ম্যাথ। আপনারা যে এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে ইউ ইকুয়াল লন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। দেখাতে হবে ডেল্টা বাই ডেল্টা এক্স ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড হোল স্কোয়ার ইন্টু ইউ ইকুয়াল -9x plus y plus z হোল স্কোয়ার ডিভাইডেড বাই। সলিউশনে আসছি আমরা। এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল লন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখন আমরা এই ইউটাকে ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে লন এই মানটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এই মানটাকে আমরা মনে মনে এক্স ধরে নিয়েছি। তাহলে এখন আবার এই মানগুলোকে এক্সের যে যে জায়গাতে এক্স রয়েছে সেগুলোকে আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কোয়ার, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায় না 0, জেডকেও করা যাবে না 0, মাইনাস 3xy জেডকে ডিফারেন্সিয়েশন করলে হয় ধ্রুবপদ 3 আগে নিয়ে নিলাম, এক্সকে করলে হয় 1 ওয়াই জেড। এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই 3x স্কোয়ার মাইনাস 3yz ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। একইভাবে আমরা পাই ডেল্টা বাই ডেল্টা ওয়াইয়ের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই 1/x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস মাইনাস 3xyz। আমরা আবার এই ওয়াইয়ের মানগুলোকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু আমরা সম্পূর্ণকে ওয়াই ধরেছি। এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0, ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 3y স্কোয়ার, জেডকে করলে হয় 0, 3xyzকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ওয়াইয়ের সাপেক্ষে মাইনাস 3zx। এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই 3y স্কোয়ার মাইনাস 3zx ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আবার ডেল্টা বাই ডেল্টা জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাই, শর্টকাট করে লিখে দিচ্ছি আমরা 3z স্কোয়ার মাইনাস 3xy ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আমরা এখন এই মানগুলোকে যোগ করব, একসাথে যোগ করব। ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই ইউ প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড, এগুলোকে একসাথে যোগ করব। ডেল্টা বাই ডেল্টা এক্স ইউ এর মান হচ্ছে, আমরা আগে পেয়েছিলাম 3x স্কোয়ার মাইনাস 3yz ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই ইউ এর মান পেয়েছি আমরা 3y স্কোয়ার মাইনাস 3zx ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড ইউ এর মান পেয়েছি আমরা
3z স্কোয়ার মাইনাস 3xy ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এই মানগুলোকে আমরা এখন লসাগু করে যোগ করব। লসাগু করলে কি হয়, যেহেতু হরগুলো সব একই রয়েছে, আমরা যে কোনো একটা হর লিখতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। লসাগু করলে হয় প্রথমটাকে 3x স্কোয়ার মাইনাস 3yz, দ্বিতীয়টার ক্ষেত্রে প্লাস 3y স্কোয়ার মাইনাস 3zx প্লাস 3z স্কোয়ার মাইনাস 3xy। এটাকে সাজিয়ে লিখব x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। উপরে আমরা প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি 3 রয়েছে, আমরা 3 কমন নিয়ে নিব, তারপর সাজিয়ে লিখব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এখন আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? আমরা 9-10 উচ্চতর গণিতে পড়েছিলাম, এরকম একটা সূত্র পড়েছিলাম কিনা দেখো তো। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। আমরা এই সূত্রের সাথে xyz এর এটাকে কম্পেয়ার করব। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস z হোল ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। উপরে যা আছে তাই আমরা লিখে দিচ্ছি 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে এই ব্র্যাকেটের ভিতরের অংশ আর এই অংশটুকু সেম, আমরা কাটাকাটি করতে পারি, এইটা আর এইটা কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের কি রইল বাকি? 3/x প্লাস y প্লাস z। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড হোল স্কোয়ার ইন্টু ইউ। আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি রয়েছে? ডেল্টা বাই ডেল্টা প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড হোল স্কোয়ার ইন্টু ইউ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড। এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ইউ গুণ করে দিব একটার ক্ষেত্রে, ইন্টু ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড। এখন ডেল্টা বাই ডেল্টা এক্স ইউ, ডেল্টা বাই ডেল্টা ওয়াই, ডেল্টা বাই ডেল্টা জেড ইউ, এই মানগুলো আমরা আগেই পেয়েছি। কী মান পেয়েছি? 3/x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড। এখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি 3, এই মানটা যেহেতু নিচে রয়েছে, এই মানটা যদি আমরা উপরে নেই
3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল মাইনাস 1, যেহেতু এই মানটা নিচে রয়েছে উপরে উঠলে আমাদের নেগেটিভ একটা মান চলে আসে, ইন্টু ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড। এখন আমরা এই প্রত্যেকটা মানকে ডেল্টা বাই ডেল্টা এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, ডেল্টা বাই ডেল্টা ওয়াইয়ের সাপেক্ষে এবার জেডের সাপেক্ষে 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা বাই ডেল্টা এক্স ইন্টু 3টা আমরা প্রথমে নিয়ে নেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1 প্লাস ডেল্টা 3টা আগে নিয়ে নেই প্রত্যেক ক্ষেত্রে ডেল্টা বাই ডেল্টা ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল মাইনাস 1 প্লাস 3 ইন্টু ডেল্টা বাই ডেল্টা জেড হোল এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল মাইনাস পাওয়ার মাইনাস 1। এখন আমরা ডেল্টা বাই ডেল্টা এক্স এর সাপেক্ষে এইটুকুকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ধ্রুবপদটা লিখে নেই 3 ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন করে কী হয়, মাইনাস 1 যেহেতু রয়েছে মাইনাসটা মাইনাস 1 প্রথমে চলে আসবে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে আমরা সম্পূর্ণটাকে এক্স ধরে নিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 সাথে মাইনাস 1 যোগ হবে মাইনাস 1 মাইনাস 2 প্লাস মানে এখানে আমরা যেহেতু এক্স ধরেছি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কী হয়, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস ওয়াইকে করলে 0 প্লাস জেডকে করলে 0, যেহেতু এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, প্লাস 3 একইভাবে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু হোল পাওয়ার মাইনাস 2 প্লাস ইন্টু 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 3 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল পাওয়ার মাইনাস 2 ইন্টু 0 প্লাস 1। এখন আমরা এটাকে গুছিয়ে লেখার চেষ্টা করছি, মাইনাস 3 বাই, যেহেতু মাইনাস 2 রয়েছে এটাকে আমরা যদি নিচে নিয়ে যাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস এই জায়গাতে যেহেতু 1 রয়েছে 1-এর সাথে দুটো শূন্য যোগ করলে 1-এর সাথে আবার এইটুকুকে গুণ করে দিলে যা আছে তাই থাকবে। আমরা এটাকে শর্টকাট লিখে নিচ্ছি, প্লাস 3 সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটুকু আমরা নিচে নিয়ে এসে বললাম, প্লাস মাইনাস 3 একইভাবে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আমরা এখন লসাগু করব। লসাগু যেহেতু আমাদের হরগুলো সব একই রয়েছে তাই যে কোনো একটা লিখলেই চলবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, যেহেতু এটা মিলে যায় মাইনাস 3 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আমরা কি লিখতে পারি এখান থেকে 3টা মাইনাস 3, মাইনাসটা আমরা যদি কমন নেই 3টা যোগ হয়ে যায় মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে রাইট হ্যান্ড সাইড রয়েছে, রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের এই
অংশটা মিলে যাচ্ছে। আমরা লিখতে পারি আর এইচ এস, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে।